43 করব বিধানসভা কেন্দ্রে আজ সিপিআইএম প্রার্থী তরফ থেকে আজকে ৭৫তম ত্রিপুরা রাজ্যে উপজাতি গণমুক্তি পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিপালন ও প্রকাশ্য আলোচনা সভা করা হয় করবুক বাজারের এলাকায়। এখানে শহীদদের পুষ্প করা হয় ও শহীদদের 1 মিনিটের জন্য নিরাপত্তা পালন করা হয়। আরও সে সঙ্গে কিছু গরিব পরিবারকে ব্ল্যাঙ্কেট দান করা হয়। মোট 30টি ব্ল্যাঙ্কেট দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, 43 করবুক প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা, টিওয়াইএফ করবুক মহকুমার প্রেসিডেন্ট মহেন্দ্র রিয়াং এবং 43 করবুক বিধানসভা কেন্দ্রের সিপিআইএম পার্টির অন্যান্য সদস্যরা। পরবর্তী সময় কংগ্রেসের আমলে কংগ্রেস সরকারদের কর্তৃক উপজাতি গণমুক্তি পরিষদের নেতৃত্বে ধরপাকড় করা, বিনা বিচারে জেলে পুরে দেওয়া, তার পরবর্তী সময়ে দেখলাম আমরা টিএমজির নাম দিয়ে, সেন্ট্রাকের নাম দিয়ে, এনএলএফটির নাম দিয়ে অন্য কেউ না, যারা গণমুক্তি পরিষদ করবেন, সিপিএম করবেন, সেই সিপিআইএম এর গণমুক্তি পরিষদের উপজাতি নেতৃত্বরা তাদেরকে একটু এলাকা ছাড়া করো, তাদেরকে অর্থনৈতিকভাবে কণ্ঠসা করো, তাদেরকে প্রাণঘাতী হামলা করা, তাদেরকে তাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করা, নির্যাতন করা, আক্রমণ করার ঘটনা, এটা প্রথমে যে আমাদের এই সংগঠনের সভাপতি আলোচনা করেছেন, হ্যাঁ এটা ঠিক। আমরা বা কামানচুমুনিকে যদি কেন্দ্রবিন্দু ধরা হয়, সেই কামানচুমুনি থেকে বা উজ্জয়ন্ত প্রাসাদ থেকে পেছন দিকে বা সামনের দিকে, ডাইন দিকে তো মানে এখন বাংলাদেশ, বা বাম দিকে 5 কিলোমিটার রাস্তা ছিল না। আর ত্রিপুরার যে তৎকালীন যারা প্রজাদের নিয়ে তৎকালীন রাজারা যেমন খুব আবেগের কথা বলে, আমার প্রজা, আমার রাজ্যবাসী, ঠিক তেমনি এখন রাজা না থাকলেও আজকের দিনে রাজারাও, অর্থাৎ আজকের দিনে যারা যে কোনো প্রকারে নয়, টাকা দিয়া, পয়সা দিয়া, নির্বাচন আসলে পরে নানা রকম প্রতিশ্রুতি দিয়া যারা শাসন ক্ষমতায় বসে, আজকের মুখ্যমন্ত্রীরা, মন্ত্রীরা, তারাও জনগণকে সম্ভাষণ করতে গিয়া, জনগণকে বলতে গিয়া একেবারে মানে মিষ্টি কম দিয়া বলে না, আমার ত্রিপুরাজ্যের মানুষ, আমার রাজ্যের মানুষ, আমার রাজ্যের প্রজা, চিনি ত্রিপুরাসা, চিনি দফা, চিনি জাতি, কেউ কম বলে না। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য